প্রদীপ জ্বলে উঠলে অন্ধকারের সঙ্গে লড়াই করে। যারা মানুষের জন্য বাঁচে তারাই সত্যিকারের এগিয়ে যায়। প্রতিটি সময়ে কিছু মানুষ ভিড়ের অংশ হয়ে যায়, আর কিছু মানুষ ভিড়ের কণ্ঠস্বর হয়ে ওঠে। কেউ সময়ের সঙ্গে চলে, আবার কেউ সময় বদলানোর জেদ ধরে। এটি আরাম আয়েশের গল্প নয়, এটি সংগ্রামের মাধ্যমে গড়ে ওঠা পরিচয়ের গল্প, নীরবতাকে কণ্ঠ দেওয়ার গল্প এবং সেবাকে রাজনীতির ঊর্ধ্বে রাখার গল্প। এটি সুদীপ্ত দাসের কাহিনী। সালে কাঁচরাপাড়া হরনেট হাই স্কুল থেকে পড়াশোনা শেষ করেই তিনি সহজ পথ বেছে নেননি, বরং সংগ্রামের পথ বেছে নিয়েছিলেন। ছাত্রজীবন থেকে তিনি স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়ার সঙ্গে যুক্ত ছিলেন, ছাত্রদের কণ্ঠস্বর হয়েছিলেন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন এবং 2005 সালে সংগঠনের জেনারেল সেক্রেটারি হন। কিন্তু তার স্বপ্ন শুধু রাজনীতিতে সীমাবদ্ধ ছিল না, তার স্বপ্ন ছিল সমাজকে বদলে দেওয়া। এই ভাবনা থেকেই 2015 সালে রামধনু সংস্থার জন্ম হয়, যেখানে সেবা কোনো কাজ নয় বরং একটি মিশন ছিল। 2018 সালে এই মিশন একটি আন্দোলনে পরিণত হয়, যখন প্রতিদিন 100 থেকে 150 জন দরিদ্র ও অসহায় মানুষের খাবারের ব্যবস্থা করা শুরু হয়। এটি শুধু সাহায্য ছিল না, এটি ছিল ক্ষুধার বিরুদ্ধে এক লড়াই। এরপর সেবার এই মনোভাব পৌঁছে যায় বীজপুরে। বীজপুরে প্রথমবারের মতো টানা 7 দিন রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রতিদিন নতুন মানুষ এগিয়ে আসেন, অজানা কারো জীবন বাঁচানোর সংকল্প নেন এবং পুরো এলাকা অনুভব করে মানবতা এখনো বেঁচে আছে। বসন্ত উৎসব ও নাট্য উৎসবের মতো সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো পুরো অঞ্চলে নতুন পরিচয় এনে দেয় এবং ধীরে ধীরে সুদীপ্ত দাসের নাম ঘরে ঘরে পৌঁছে যায়। কিন্তু ইতিহাস সাক্ষী, যে মানুষের হৃদয়ে জায়গা করে নেয় তাকে ক্ষমতা ভয় পায়। ক্রমবর্ধমান জনপ্রিয়তার সঙ্গে চাপ সৃষ্টি করা হয় এবং শেষ পর্যন্ত রামধনু সংস্থাকে বন্ধ করে দেওয়া হয়। কিন্তু সংগ্রামের পরিচয় হলো তা থেমে থাকে না। 2019 সালে তিনি নতুনভাবে শুরু করেন এবং ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত হয়ে জনসনসেবার নিজের সংকল্পকে আরও শক্তিশালী করেন। এটি শুধু একজন ব্যক্তির গল্প নয়, এটি সংগ্রাম, সেবা ও নিষ্ঠার পরিচয়। সুদীপ্ত দাস, যিনি আজও মানুষের জন্য, মানুষের সঙ্গে এবং মানুষের মধ্যেই দাঁড়িয়ে আছেন।